হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপুস গ্যালারি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকের ভিডিওটা ঘুরতে যাওয়ার। আমরা বেরিয়ে পেরেছি রাতের বেলায় শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল, তো আজকের ভিডিওটা ওটা নিয়েই। তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে বেশ জোরে জোরে হাওয়া চলছে, মোটামুটি ঝড়টা শুরু হয়ে গেছে। আমরা খুব ভীষণ পরিমাণে প্যানিক করছি যে বাই চান্স যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমরা কি করব। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ঝড় আস্তে আস্তে প্রবল হতেই চলেছে। ক্যামেরা অতটা ভালো বন্দি না হতে পারলেও আমরা সামনে থেকে বুঝতে পারছিলাম যে কত জোরে বৃষ্টি আসতে চলছে। শিয়ালদা স্টেশনে ঢুকতে যাওয়ার ঠিক 5 মিনিট আগে থেকেই শুরু হলো সেই ঝোড়ো বৃষ্টি। এবার শিয়ালদা স্টেশনের সামনে কোনো রকম কোনো শেড না থাকায় আমাদের খুব অসুবিধাই হয়েছিল সেখানে পৌঁছাতে। আমরা মোটামুটি প্রায় যে গাড়ির দাদা ছিল তাকে অনেক 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 থ্যাংক ইউ জানানো উচিত ছিল আমাদের, কারণ সে সত্যিই আমাদের অনেকটা হেল্প করেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে পুরো গাড়িটাকে প্রায় স্টেশনের গায়ে লাগিয়ে দাঁড় করিয়ে আমাদেরকে ভেতরে ঢুকিয়েছিল। আমাদের সত্যি উনি অনেকটা হেল্প করে। তারপরে আমরা ওখান থেকে যখন শিয়ালদা স্টেশনে পৌঁছাই তখনও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ সব ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখান থেকে সোজা চলে যাই ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে গিয়ে বসি। বিশাল বৃষ্টি। খুব বেশিক্ষণ আমাদের ওয়েটিং রুমে বসতে হয়নি, ওয়েটিং রুমও বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা ওখানে গিয়ে বসলাম, আর প্রায় আধ ঘন্টার মধ্যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল। তো আমরা মোটামুটি লাগেজ টানতে টানতে ওখানে পৌঁছালাম বলে আর ভিডিওটা করা হয়নি। এটা হচ্ছে গিয়ে কূপ, পদাতিক এক্সপ্রেসের কূপ। আজকে আমরা যাব কূপে। আমার লাইফে এটা ফার্স্ট টাইম যখন আমি কূপটা নিজের চোখে আর কি দেখতে পাবো। তো এখানে সিঁড়ি রয়েছে, বেডস আছে, দুটো করে বালিশ আছে, তারপরে কম্বল, চাদর, এভরিথিং। মোটামুটি তোমার প্রাইভেট স্পেস আছে, তোমার বাথরুম যথেষ্ট পরিষ্কার। এখানকার সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু রাতের বেলা মোটামুটি 11:20 আমাদের ট্রেন ছিল, তো আমরা গিয়ে আগে বিছানা করে সবাই যে যার মতো শুয়ে পড়েছি। আমি আর বাপি নিচে, টিটো আর মা ওপরে শুয়েছিল। যে আমরা প্রথমবার সবাই কূপে উঠেছি। তোমরা দুজন এবার হাঁ করে দাঁড়িয়ে আছে, কিছু বলবে? হ্যাঁ, এই আমার প্রথম এই অভিজ্ঞতা কূপের। ভালোই তো এখনো লাগছে। তারপর সংসার পাতি নিয়েছে, সংসার পাতি নিয়েছে। আরে ট্রেনটা ছেড়ে দিয়েছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে লোকটি। ডিম লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গেই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন সকালবেলা চোখ খুললো তখন মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে, তখন আর অন্ধকার নেই। বেশ ভালো। যেহেতু ওটা অনেক রাতের ট্রেন, তো আমাদের পৌঁছাতে পৌঁছাতেও অনেকটা রাতই হয়ে গেছিলো। তো মোটামুটি 5টা নাগাদ ট্রেন যখন খুললো তখন আমরা তখনও আর কি অনেকটা জার্নি আমরা দেখতে পাই। তো এই হচ্ছে গিয়ে আমাদের ট্রেনের এখান দিয়ে দৃশ্য। দৃশ্য তো অসম্ভব সুন্দর ট্রেনের। এটাই একটা ভালো লাগার জায়গা। যদিও আমি পার্সোনালি ট্রেন খুব একটা পছন্দ করি না, বাট সেটাও লোকাল ট্রেন। আমার যদি মনে হয় আমি বাস প্রেফার করব ওভার ট্রেন, বাট কিন্তু ট্রেনের দৃশ্য বসে বসে দেখার মজা একটা আলাদা। এটা এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। তো সকালবেলা উঠেই দাঁত ফাত মেজে পরিষ্কার টরিষ্কার হয়েই আমি চিটোস খেয়ে নিয়েছি, কারণ খুব খিদে পাচ্ছিলো। তারপরে কফি খেলাম। তো এই করেই মোটামুটি চলে যাচ্ছিলো। আর এখানে সবে টিটো তো সবার লাস্টে ঘুম থেকে উঠেছে, সবার লাস্টে। প্রচুর ঘুমিয়েছে ও সেদিনকে, যদিও ও অনেক টায়ার্ড ছিল। ও অফিস করে তারপরে ট্রেনে উঠেছিল, কাজ থেকে ডিরেক্ট গিয়ে ট্রেনে উঠেছিল। আমি আর বাপি কফি খাচ্ছি, সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কমিয়ে দিয়েছে কে? তুমি কমালে? আবার ট্রেনের মধ্যে দুটো স্পিকারও ছিল যেটাতে গান বাজছিল সকালবেলা, ভগবানের গান। তো প্রথম প্রথম তো খুব আওয়াজ হচ্ছিলো বলে অসুবিধা হলো, তারপরে আস্তে আস্তে ওনারাই কমিয়ে দিয়েছে, তো অসুবিধা হয়নি।
তো যেহেতু বৃষ্টি পড়েছে আগের দিন, তাই জন্য দৃশ্যটি এত সুন্দর, এত সবুজ, এত এত মনোরম। মানে এই সবুজ দৃশ্য সত্যি বলতে সচরাচর দেখা যায় না। ভীষণ সুন্দর দৃশ্য। তোমরা মানে সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে কতটা সুন্দর। তো আমরা মোটামুটি শিলিগুড়ি কাছাকাছি পৌঁছে গেছি, আমরা এবার নামবো। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তো উনি চলে এসেছিলেন, বাট আমাদের খুঁজতে একটু কষ্টই হয়েছে। যেহেতু এখন ভেতর অবধি গাড়ি আসতে দেয় না, সেই পার্কিংয়েই যেতে হয়, তো এতগুলো লাগেজ নিয়ে পার্কিংয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। আমরা রিক্সা করে নিয়েছিলাম, আমি আর মা রিক্সায় গেছি, বাপি আর টিটু হেঁটে গেছে, আমরা লাগেজ নিয়ে রিক্সায় এসেছি। তো আমরা এবার মোটামুটি সেবক রোডের দিকে যাচ্ছি। আমরা এখনও সকালে ব্রেকফাস্টটুকু আমাদের হয়নি, আমরা এবার খালি এটাই এক্সপেক্ট করছি যে কখন কোথায় একটা খাওয়ার জায়গা আসবে আর আমরা দাঁড়িয়ে একটু খাবো। খিদেটা মোটামুটি এতটাই জোরে পেয়েছিল যে আর ভিডিও করা হয়নি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে জাস্ট একটুখানি একটা ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মোমোই খেয়েছি। পাহাড়ে গিয়ে আমার প্রথম খাবার অলওয়েজ মোমো। আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি। যারা আমার ব্লগ দেখো তারা জানো, যারা আমাকে পার্সোনালি চেনো তারাও জানো। তো ফার্স্ট আমি খেলাম মোমো, আর এই যে পাহাড় শুরু হয়ে গেছে, মানে সেই পাহাড় যে কাছ থেকে দেখার যে আনন্দ, আর সেই পাহাড়ের যে সুগন্ধ, এইটাই তো মানে মানে এইটার তুলনা আর সত্যিই কোনো কিছুর সাথে হয় না। আর বর্ষাকালের পাহাড় আমি প্রথম দেখছি, প্রথম না, আমি এর আগে আমার বাবার সাথে গেছিলাম ঠিকই পাহাড়ে বর্ষাকালে, বাট তখন এই জিনিসটা সত্যিই আমি বুঝে উঠতে পারিনি যে কতটা সুন্দর, কতটা মনোরম। এখন স্বর্গে পৌঁছে গেছি। পুরো সাদা, ওই যে দেখায় না রিলগুলোতে, পুরো সাদা পুরো সাদা, আমরা এক্স্যাক্টলি পুরো সাদা স্বর্গে পৌঁছে গেছি। টিটো হাই করো, হাই। আজকে প্রথম দিনের ডেস্টিনেশন ছিল আমাদের পানবুধারা। তো আমরা পৌঁছেই গেছি। এই জায়গা থেকে আমাদের হোমস্টের দূরত্ব প্রায় 5 থেকে 7 মিনিট। তো হোমস্টে যেতে যেতেই এই দৃশ্য আর কি আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি বলতে এই দৃশ্য সত্যিই মনোরম, এই দৃশ্য সত্যিই দেখা যায় না। তো আমরা এবার হোমস্টে পৌঁছে গেছি। এটা আমাদের হোমস্টের গেট, এই যে উপরে মিথমা, সরি, মঞ্জুশ্রী ধিম, মঞ্জুশ্রী রিট্রিট। তোমরা সবাই কম বেশি এর ভিডিও নিশ্চয়ই দেখেছো। এর মঞ্জুশ্রী রিট্রিটের এক্সপিরিয়েন্স আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাট তার আগে আমি ভিউটা দেখিয়ে নিই। সত্যিই অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। জায়গার মানে খুবই সুন্দর একটা জায়গায় এই প্রপার্টিটি বানানো হয়েছে, যা সত্যিই খুব সুন্দর। তোমাদের আমার রুমটাও দেখিয়ে দিচ্ছি, রুমটাও সুন্দর। রুমটা দেখিয়ে দিলাম, এই যে রুমটাও খুব সুন্দর। এত সুন্দর একটা হোমস্টে, এত সুন্দর ভিউ, এত সুন্দর বাইরে থেকে, ভেতর থেকে আপনি বিশ্বাস করতে পারবেন না। দে হ্যাভ নো কি ক্লিনলিনেস, একদম একদম পরিষ্কার নয়। আমাদের তো একদম খুব একটা ভালো লাগেনি। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই অসুবিধাজনক। একদম ক্লিন নয়, পরিষ্কার নয়, খাওয়ার টেবিলস বগেরা পরিষ্কার নয়, ঘরের মধ্যে অজস্র পোকামাকড়। মানে বর্ষাকালে পোকামাকড় হয়, দ্যাট ইজ ফাইন, বাট দে হ্যাভ মানে মানে দেখে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা পরিষ্কার হয়নি, সেই জন্য এত পোকামাকড়। মানে মোটামুটি আমাদের চোখের সামনে থেকে 100-150 খানা পোকামাকড় ওরা মেরে বার করেছে। নট কুল। বেরিয়েছি বিকালবেলা ইভিনিং ওয়াকে, প্রতিবারের মতো এবারও আমরা হোটেল চেঞ্জ করব। কালকেই আমরা নতুন হোটেলে আবার চলে যাব। কালকে থেকে শুধু আগের বার তো তাই করেছিলাম, হোটেল পছন্দ হয়নি, অন্য জায়গায় গেছিলাম। এবারও আন্দামানে করলাম না, দিলে কি। তো এই মঞ্জুশ্রী রিট্রিটের চারপাশেই ঘুরবো আজকে, আর আলাদা করে ঘোরার মতো কিছু নেই। মানে হোটেল একটা মানে বর্ষাকালে পোকা হবে খুব স্বাভাবিক ব্যাপার, এটা হয়েছে খুব ভালো কথা, কিন্তু এত বেশি অপরিষ্কার জায়গা আমি সত্যি এত জায়গায় গেছি আমি দেখিনি। আমি এর থেকে কম দামি অনেক হোটেলে থেকেছি, বাট এত অপরিষ্কার জায়গা সত্যি এর আগে দেখিনি। খুব অপরিষ্কার, খুব অপরিষ্কার। যেও না টিটো।
শান্ত, কি শান্ত। দেখো, তো মনোরম দৃশ্য ছেড়ে যাওয়াই যায় না। কেউ আসেনি আমার সাথে ঠান্ডা লাগছে বলে, আমি একা এসেছি এখানে। ওই দূরে উপরে মা আর টিটু বসে আছে, আর আমি এখানে এসেছি জাস্ট বিকজ দিস ভিউ আর তো সুন্দর ঠান্ডা হাওয়া, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। সন্ধে হতে না হতেই লাইট ফাইট জ্বালিয়ে জায়গাটা তো খুব সুন্দর হয়ে যায়। মানে সেই সত্যিই এই সৌন্দর্যের তুলনা অন্য কোনো জায়গার সাথে হতে পারে না। এত সুন্দর, এত মানে সুন্দর জায়গায় এই প্রপার্টিটা বানানো, কিন্তু এই প্রপার্টিটা আউটারটা যতটা মেনটেন্ড, ঘরের ভেতরগুলো যদি অতটা মেনটেন হতো, তাহলে সত্যিই মানে এর তুলনা আর অন্য কোনো কিছুর সাথে হতে পারতো না। আমরা সারা সন্ধে রুমের বাইরে বসেছিলাম, কারণ রুমের দরজা জানলা কিছু খুললে বাই চান্স যদি রুমে পোকা ঢুকে যায়, তাহলে আমাদের রাতে অসুবিধা হতে পারে, সেই জন্য আজকের ভিডিওটা আমাকে এভাবেই এন্ড করতে হচ্ছে, বিকজ এখানে লাইট জ্বালানো যাচ্ছে না, লাইট জ্বালালেই পোকা চলে আসছে। তো ওই ভয়ে আমরা কেউ লাইটও জ্বালাতে পারছি না, কিছুই করতে পারছি না। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি কালকে থেকে যেখানে থাকবো ওই ভ্লগগুলো সুন্দর হবে, ভালো হবে, ভালোভাবে দেখাতে পারবো। আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, ইউটিউব যারা ট্রাভেল ব্লগার আছে, বিশেষ করে কয়েকজন আছে, আমি নাম নেব না, তাদের ভিডিও ফলো যদি করে থাকো তাহলে সেটা ভালোভাবে যাচাই করে নেবে। কারণ আমরা যেটা হয়েছে, আমরা একজনের ট্রাভেল ব্লগ দেখে এসেছি, আর সে তার ব্লগিংয়ে হোটেলের নাম্বার না দিয়ে তার হাজব্যান্ডের নাম্বার দিয়েছে, যাতে আমরা মানে সে হোটেলের চার্জেসের থেকে আরও 400 টাকা করে বেশি কমিশন খেয়েছে, দেন প্লাস রুম বাজে দিয়েছে, কোনো কমিউনিকেশন নেই, কিচ্ছু নেই, খুব বাজে এক্সপিরিয়েন্স। আমি মানে মেনশন করতে চাইছি না এই মুহূর্তে, বাট এরকম যদি আগেও হতে থাকে তাহলে হয়তো এই বিষয়টা নিয়ে আরও ভালো করে সবাইকে খুঁটিয়ে দেখা উচিত। খুব বাজে এক্সপিরিয়েন্স। তো ট্রাভেল ব্লগারদের চোখ বন্ধ করে বিশ্বাস করো না, ভালো করে হোটেলের লোকজনদের থেকে যাচাই করে তারপরে ডিসিশন নিও। এটাই আমার আজকের একটা ওপিনিয়ন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।